ফারিহা বক্সে জোরে জোরে গান দিয়েছে আর নিজেই উড়াদুরা নাচ করেই যাচ্ছে। সে তার ভাইয়ের মনে ঝটকা দিয়ে পৈশাসিক যে আনন্দ পেয়েছে তা সে নেচে নেচে প্রকাশ করছে। মোহ রুমে আসছে যখন ফারিহা তখন টেনে নিয়েও নিচে যাচ্ছে। মোহ ফারিহার স্বভাব সম্পর্কে অবগত। যখনই সে খুব খুব খুশি হয় দুমদারাকা গান বাজিয়ে নাচবে আর মন খারাপ হলে জোরে জোরে স্যাড সং বাজিয়ে শুনবে। মোয়া ফারিয়াকে গোসলে পাঠালো ঠেলে। সে জানে ওকে এখন ঠেলে গোসলে না পাঠালে গেমে যাবে আর রাত ছাড়া গোসল করবে না, অতঃপর তার জ্বর বাঁধাবে। ফারিয়া বক্সে গান ছেড়ে ওয়াশরুমে যাইয়া উড়াদৌড়া চিল্লাইয়া গান করে গোসল করতেছে। মোহ মুচকি হেসে ফোন হাতে নিল। মোহ ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফারিসের প্রোফাইলে রেগুলার টু তার প্রতিক্ষণের কাজ দেখলো। কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিচ্ছে আফটার সেইং সামওয়ান ফিলিং হ্যাং ফর দ্য ফার্স্ট। অনেক মেয়েরা হুমড়ি খেয়ে লাইক কমেন্ট করে ফেলেছে, কেউ কান্না রিয়েক্ট দিচ্ছে, আবার কেউ অ্যাংরি। মোহ চোখ ভরে উঠলো, কাকে দেখে সেই স্ট্যাটাস দিয়েছে আর ছবি দেখলো ফেসবুক থেকে বের হয়ে গেল। আরে পাগলি, যদি জানতি তোরে দেখা বেচারা হ্যাং মাইরা এইরকম স্ট্যাটাস দিচ্ছে তার ওয়ালে প্রথমবার। মোহ নিচে চলে গেল, লাঞ্চের সময় হয়ে গেছে। এপ্রিলও নাইট ডিউটি করে ঘুমিয়ে গেছে, তাকেও উঠিয়ে গোসল করতে পাঠালো। সুলেমান সাহেব অফিসের লাঞ্চ পাঠালো ড্রাইভারের হাত দিয়ে, মেসেজ করে দিল বাইরের খাবার খাবা না বাবা, নয়তো মাকে বলে দিব লাঞ্চ দিয়েছি সেটাই খাবা। এর মধ্যে মায়ের ফোন বাজছে, কাজে গিয়ে দেখলো দিদা ফোন দিয়েছে। কল ধরে মোহন সালাম দিল, কিরে কিরে পড়ি আমার ফোন দেস নাই কাল তুই? একটু মিথ্যা মিথ্যা রেগে বলল দিদা, সরি সুন্দরী, কাল একটু জলদি ঘুমিয়ে গেছিলাম তাই তোমাকে কল দিতে পারি না। মোহন নরম করে বলল, এই নিয়ে নাতবো আর দিদার মধ্যে কথা চললো টুকটাক। লাঞ্চে সবাই খেতে আসলে এপ্রিল বলল, চলো আজকে আমরা শপিংয়ে যাই, দিয়ে রাতে বাইরে থেকে খেয়ে আসবো, গতকাল আমার নাইট শেষ হয়ে গেছে। মা তুমি তো দেবী, পারিয়ার খুশি ছড়াতে বলে উঠল। পারিয়ার মাথাতে একটা গাট্টা মারলো এপ্রিল। মোহ মুচকি হেসে খেতে আরম্ভ করলো। সে জানে তার চোখ ফুলা দেখে মা বুঝে ফেলেছে সে কাঁদছে, তাই বাইরে নিয়ে যাবে। মা এরকম প্রায় করে, যখনই বুঝে আমি কান্না করছি। দুপুরে পারিয়া ওর বাবাকে ফোন করে সব জানালো। তার বাবা তো হেসে কুটি কুটি সাব্বাস সাব্বাস দিচ্ছে পারিয়া। কিন্তু এর মধ্যে পারিয়া ঘুষ চেয়ে বসেছে নিউ কারের। অগত্য তার বার্থডেতে গিফট করবে বলে সুলেমান প্রমিস করলো পারিয়াকে। বিকেলবেলা পারিয়া ডাটা অন করতে দেখলো ভাইয়ের অসংখ্য মিসড কল। পারিয়া শয়তানি হাসি দিয়ে বলল, তুমি আমার ভাই হইলে আমিও তোমার বোন, এবার বুঝবা। ভাই বিজি আসি, পরে কথা হবে। পারিয়া ইচ্ছে করে এমন একটা মেসেজ পাঠালো যেন পারিসের কিউরিসিটি আরো বেড়ে যায়। বলে ডাটা অফ করলো আবার। এপ্রিল মোহ আর পারিয়াকে নিয়ে শপিং করতে বের হলো। পারিয়া এটা সেটা দেখছে আর নিবে বলছে, আর এপ্রিল বিভিন্ন কুর্তি হাতে নিয়ে মোহকে কোনটাতে ভালো লাগবে তা দেখছে। কারণ বাইরে এসে মোহ একদম সাইলেন্ট মোডে চলে যায়, কি লাগবে তাও বলে না। একটা ছেলে বেশ অনেকক্ষণ যাবৎ মোহকে খেয়াল করছে। প্লাজো আর কামিজের সাথে সুন্দরভাবে কভার করে হিজাব পরে আছে মোহ, কোনো সাজ নেই মুখে। এপ্রিলের হাসপাতাল থেকে কল আসাতে বাইরে চলে গেল অ্যাটেন্ড করতে। আর ফারিহা মোহকে নিয়ে ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে নিজের ভেতরে গেল। মোহ ফোন হাতে নিয়ে দেখলো কয়টা বাজে। সামনে হুট করে কারো উপস্থিতি হওয়াতে মোহ চোখ তুলে তাকালো। নাম ছেলেটি জিজ্ঞেস করে উঠলো। এমন অদ্ভুত পরিস্থিতিতে মোহ ঘাবড়ে যায় সব সময়। কাচুমুচু করে দাঁড়িয়ে আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো হার নেম ডিয়ার? এপ্রিল পেছন থেকে বলে উঠল। ছেলেটি গাঁড় কাত করে বলল, আপনি ওনার কে হন? ছেলেটি জিজ্ঞেস করলো। ওর আম্মা আমি। কি সমস্যা? চেনো কি তুমি আমার মেয়েরে? এপ্রিল জিজ্ঞেস করে উঠলো। না, জাস্ট পরিচিত হতে চাচ্ছিলাম আন্টি ওর সাথে। ছেলেটি বলে উঠলো, বাট মাই ডিয়ার ডাজ নট ওয়ান্ট টু ডু দিস লিবাস। এই বলে এপ্রিল মোহর হাত ধরে ওখান থেকে চলে আসলো। ছেলেটি এখনো গাঁড় কাত করে ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা হাসি দিল। এপ্রিল মোহ আর পারিহাকে নিয়ে একটু নদীর পাড়ের দিকে গেল। এরকম খোলা জায়গায় আর খোলা বাতাস মোহর অনেক পছন্দ। পারিয়া মোহকে নিয়ে নদীর পানিতে এসে পা ভিজালো। একটা সুন্দর ছবি ক্যাপচার করলো দুজনের পায়ের। এরকম হাসি খেলে যদি ফারিস আর মোহর সংসারটা সাজানো থাকতো। যদি এইভাবে দীর্ঘশ্বাস ফেললো এপ্রিল। নদীর পাড় থেকে ঘুরে এসে তারা রেস্টুরেন্টে গেল। মা আমি কিন্তু বিরিয়ানি খাবো, পারিয়া না কুচকে বলল। জানি তুমি এটাই খাবা। এপ্রিল চশমা উপরে তুলে বলল। এর মধ্যে সোলেমানও এসে জয়েন দিল। নিজের রেস্টুরেন্ট হওয়ার সুবাদে তাদের আপ্যায়ন সেই লেভেলে হলো। রেস্টুরেন্টে বসে মোহ আর তার পায়ের ছবি পারিয়া আর কভার ফটোতে দিল। কভার ফটো দিয়ে বলল,
বিড়বিড় করে সোলেমানের কানে, এবার মারলাম ফাঁকা ফিরলে 4। সোলেমান ফারিহার কথা আগাগোড়া কিছুই বুঝলো না। ফারিস ওই মুহূর্ত গেল ফেসবুকে, কারণ তার নোটিফিকেশন আসছে যে ফারিহা কভার পিক চেঞ্জ করেছে। ওর ওয়ালে যেয়ে দেখলো ফারিহার পায়ের সাথে আরেক জোড়া পা। এমন ভেজা পা দেখে ফারিস বুকের উপর দিয়ে হালকা ঢেউ চলে গেল। সাথে সাথে ফারিহাকে মেসেজ, এই তোর সাথে এটাকে। ফারিহা জানে এমন কিছু হইবে, মনে মনে ডোল বাজিয়ে মনে মনে নেচে নিল সে। ভাত খাইতে আসছি বাইরে, পরে নখ দিব। টুফ করে মেসেজ দিয়ে বাইর হয়ে গেল সে, কারণ সে জানে তার ভাই নজর দিছে প্রথম কোনো মেয়ের উপর। আরেকটা পুরানো যাক তার ভাইকে। যে মেয়েটার ব্যাক সাইড দেখে চুল আর পা দেখছিল সারাদিন আমি হাসপাস করছি, এখন এই বেজা পা দেখে মনে হচ্ছে ওর আমার লাগবো ব্যাস, এই যেই করে হোক। কিন্তু কে এ মেয়ে? ফারিহার কে হয় না হার ভাবতে পারছি না। দ্রুত বাংলাদেশে যাওয়া লাগবে তার। এই বলে ফ্লাইটের টিকিট বুক করতে লাগলো ফারিস। রাতে বাড়ি ফিরে এসে খাবারের ছবিগুলো আপলোডের সাথে ফ্যামিলি ও মহল মুখের উপর স্টিকার মেরে দিল ফারিস। তখন ইনস্টাগ্রামে ছিল। ফারিহা আপলোড করা ছবি দেখতে যেয়ে স্টিকার মারা মেয়ের মুখ দেখে বুক ধুক করে উঠল। এত মায়াবর্তী করা চোখ হয়? ফারিস ভাবছে। ফারিহাকে মেসেজ দিল ফারিস, কিন্তু ফারিহা মেসেজ দেখে 85 হাসি দিয়ে বলল, মাত্র তো আজকে দেখে ভাইয়া এরকম করছো, আর ভাবি যে 3টা বছর তোমার দহনে পুড়ছে, আর একটু পুরো। সোলেমানকে মেসেজ করলো ফারিহা, বাবা ছক্কা মেরে দিয়েছি। খেলা দেখে দেখে এই মেয়ের মাথাটা একেবারে গেছে। সোলেমান বিড়বিড় করে বলে শুয়ে পড়ল। আড়ালে রেখে যেভাবে পেন দিচ্ছ তুমি, সামনে আসতে দাও, সব সুদে আসলে বুঝিয়ে ফেলবো। রাগে গজগজ করে বলল ফারিস। সকালবেলা ওয়াক থেকে এপ্রিল আর সোলেমান ফিরে এসে সামনে গাড়ি থেকে নেমে আসা মানুষটাকে দেখে অবাকের চরম পর্যায়ে। তাদের মুখটা খানিকটা না অনেকটা বড় করে হা করে রয়েছে। সোলেমান হাসপাস দিয়ে বলে উঠল, ফারিস। এপ্রিল অবাক হয়েছে অনেকখানি। সেই 3 বছর আগে গিয়েছে আর এখন আসছে। 3 বছর ছেলের সাথে কথা তো দূরে থাক, ওর মুখ দেখার কথাও কেউ বললে খেতে খেপে যেত। কিন্তু একমাত্র পুত্র সন্তানের কথা মনে হলে ভেতরটা সবসময় নাড়া দিত। তার ছেলে তার মতো চোখ পেয়েছে, যেমন সে তার মায়ের এই চোখের অধিকারী ছিল। ছেলে আমার আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। রোদ বর্ষা মুখে পড়াতে সারা মুখ লাল হয়ে উঠেছে। কিন্তু এতদিন পর আসছে কি জন্য? মহাকে তালাক দিতে? বুকেরটা ধক করে উঠল এপ্রিলের। ফারিস ক্লান্ত মুখে হালকা হাসি এনে তার বাবাকে জড়িয়ে ধরল। এপ্রিল চলে যেতে চাইলে ফারিস তার মায়ের হাত ধরে সামনে আসে। অভিমানে মায়ের মুখে ফারিস 2 হাত উপরে তুলে বলল, মা 3 বছরের কথা বলনি, এবার তো বলো। এপ্রিল নিজেকে আর ধরে রাখতে পারে নাই, হাও মাও করে ছেলেকে ধরে কেঁদে দিয়েছে। সোলেমান, এপ্রিল আর ফারিস একে অপরকে জড়িয়ে ধরে আছে। এনাফ, আই এম সো টায়ার্ড, নিড টু স্লিপ। ফারিস উঠল। এপ্রিল ফারিসকে নিয়ে বাড়ির ভেতরে রওনা দিল। সোলেমান বিড়বিড় করে তখন বলছিল, বাক্কা বেটাই। ফারিয়া বলল, এই 4 ছক্কা মেরেছে, সে এটার কথা আমাকে বলেছিল। ওয়াও মাইয়া আমার, একদম ম্যাক্সওয়েল, খালি 4 ছক্কা মারে। আনমনে হাসতে হাসতে বাড়ির ভেতরে চলল। ফারিস নিজের রুমে ফ্রেশ হতে চলে গিয়েছে। ফ্রেশ হয়ে ফারিস দরজা লক করে বা ঘুম দিল। কাল থেকে ফারিস যখনই চোখ বন্ধ করছে তখনই ওই মায়া বড়া চোখ বারবার দেখতে পাচ্ছে। এদিকে সোলেমান আর এপ্রিল ভাবছে, ফারিস তো আসলো, কিন্তু মহকে যদি ডিভোর্স দেয়, ও তো বেঁচে থেকেও মরে যাবে। এপ্রিল বললো, এমন কিছু হবে না, ভরসা রাখো। সোলেমান এপ্রিলের হাত ধরে বলল, সকাল 11টা। ফারিস রুমে যাওয়ায় চুপি মহর কাজ নিত্যদিনের। আজও গেল, কিন্তু অবাক হলো দরজা লক দেখে। একটু অবাক হলো, পরে ভাবলো মা হয়তো করেছে যেন আমি না আসতে পারি, তাই আবার ফিরে গেল নিজের ঘরে। বেলা 12টার দিকে ফারিহা ঘুম থেকে উঠে মহকে খুঁজছে। ভাবি, দিলকা পিঞ্জিরা কেদার হোক, ঘুম ঘুম কণ্ঠে বলল ফারিহা। দুদিকে চুল বেঁধে আছে, টি শার্ট মিকি মাউসের আর পায়জামা হাঁটু অব্দি উঠে আছে। আওলা চাওলা হয়ে শুয়ে থাকার পর এলোমেলো হয়ে আছে তার। ফারিয়া এমন ডাক শুনে মহ জলদি ঘরে আসে আর ভাবছে না জানি কি হলো। এই কি হয়েছে তোমার, চিল্লাইতেছ যে? মহ জিজ্ঞেস করে উঠল। এ মাদার তেরেসা, ফারিয়া মাথা নিচু করে বলছে। মহ এই নাম শুনে পিক করে হেসে দিল। সে মহকে বিভিন্ন নামে বিভিন্ন সময়ে ডাকে।
মহ পাশে এসে বলল, কি হয়েছে আমার পাখি দেখি? জানো ভাবি, কাঁদো কাঁদো কণ্ঠে বলল পারিয়া। কি বলো? মহ উদ্গ্রীব হয়ে আছে কি হয়েছে শোনার জন্য। আসলে আমি কার বাসায় আছি সেটাই মনে করতে পারছি না। এটা মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট, আমার অত্যন্ত জরুরি ইমার্জেন্সি লাইন চালু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে যেখানে না গেলে পরের বাসার পরের ঘরের বসাইয়া দিব আমি। পারিয়া বলল। মহ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সে বুঝতে পারলো পারিয়া ইমার্জেন্সি লাইন বলতে কাকে বুঝিয়েছে। আচ্ছা চলো ওয়াশরুম। হাত ধরে মহ পারিয়াকে নিয়ে যাচ্ছে। পারিয়া যেতে যেতে বলল, তুমি যদি আজ না থাকতে আমার ইমার্জেন্সি লাইন আজ লিক হয়ে যেত। আই লাভ ইউ। এই বলে মোহর গালে চুমু দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মহ ভাবছে, এই মেয়ের হুঁশ থাকে না ঘুম থেকে উঠলে। নিজের বাড়ি চিনতে না পেরে বলে, কার বাড়িতে আসছি? না জানি বিয়ে হইলে বাসরের পরের দিন না বলে উঠে। এ আপনি কোন আফ্রিকার উগান্ডার মানুষ? বাসর আর স্বামী শব্দটা উচ্চারণ করে নিজেরই মন থেকে একটা লম্বা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। মোহ নিচে যেয়ে দেখলো এপ্রিল আর সোলেমান তখন থেকে কি বিড়বিড় করছে। মোহকে দেখে চুপ হয়ে গেছে, আর একটা কেমন জানি হাসি দিল। চা দিব? মোহ বলল, হ্যাঁ চা দে, তোর হাতে চা খাওয়ার জন্য কখন থেকে বসে আছি। সোলেমান কেমন বরকে যেয়ে বলল, আচ্ছা দিচ্ছি। মোহ বৃষ্টি করে হেসে বলল, কারো মনের আর কথার ম্যাচ, কিংবা কেউ যে তাকে কটূক্তি করেছে তার পেছন ফিরে সামনে হেসে হেসে কথা বলছে, এই মেয়ে বুঝতে পারে না মহা এত বেশি সোজা সরল দেখে এই পরিবারের প্রতিটা মানুষ তার জান হয়ে দাঁড়িয়ে আছে। এই বেগম রোকেয়া এত উদারতা কেন? একদম মেরে দিব চুপচাপ, নিজের ছাড়া আর আমার ছাড়া কারো প্রতি দরদ দেখালে। ফারিয়া রেগে বলল কথাগুলো, কারণ ফারিয়া এক এক কাজিন তাদের বাসায় এসেছিল। মহ তাদের সামনে নাস্তার প্লেট রেখেছিল। মহ যাওয়ার পর তাদের মাঝে একজন বলেছিল, এখনো ইতিম মাইয়া রাখছো তোমরা এই মেয়ের জন্য? তোমার ছেলে এখনো বাড়ি ফিরে না? মহ সব শুনেছিল, কিন্তু টু শব্দ করে নাই। অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত ছিল সে। এসব দেখে সেদিন ফারিয়া এতগুলো ঝেড়েছিল তাদেরকে। চা দিয়ে মোহর ফোনে কল আসে ভার্সিটি থেকে। প্র্যাকটিক্যাল ক্লাস নাকি আজ আর দুপুরে আছে, সেজন্য যেতে হবে। মোহর রেডি হয়ে ভার্সিটি গেল। বাসাতে তো খেতে পারে না। এপ্রিল আবার টাকা দিল, মা তোমার দেওয়া অনেক টাকা জমায়ে আছে, এখন লাগতো না। মহ বলল, আছে রাখতে দে, তুই খরচ করিস না, এতে তোর দোষ। এপ্রিল বলল, মহ টাকা নিবে না। এপ্রিল ধমক দিয়ে ব্যাগে গুছিয়ে দিল। অবশেষে হার মেনে মহকে নিতে হলো। এই এমন পরিবারের মানুষের ভালোবাসা দেখে সে বাঁচার জন্য আস্থা খুঁজে পায়। গাড়ি ওয়েট করছে, বের হ, আর পৌঁছে কল দিবি। এপ্রিল বলল, মহ বেরিয়ে পড়লো। এপ্রিল তাকে গাড়িতে তুলে ততক্ষণে গাড়ি না ছাড়ছে ততক্ষণ দাঁড়িয়েছিল। বিয়ে দিয়ে বাড়ি আসলো দুপুরবেলা। ফারিহা, সোলেমান আর এপ্রিল একসাথে খেতে বসেছে। টেবিলে রাখা খাবারের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ফারিহা, ভাইয়ার পছন্দের খাবার সব আজ? আজ তোর জন্মদিনও না। ফারিয়া জিজ্ঞেস করে উঠল। সোলেমান আর এপ্রিল একে অপরের মুখে চাওয়াচাওয়ি করছে। তুমি কাল যে চা ছক্কা মেরেছ, ওইগুলো এখন আমার পক্ষ থেকে পুরস্কার। সোলেমান চেয়ার টেনে বসতে বলল, মারছি আমি, পছন্দের খাবারও হবে আমার মতো করে। ভাইয়ার পছন্দের কেন? নাক ফুলিয়ে বলে উঠল ফারিহা। উপর থেকে ফারিস নামছে, 3/4 প্যান্ট আর ঢিলা টি শার্ট, ব্ল্যাক কালার। উফ, মাখনের মতো হয়ে আছে। ফারিসের উপর থেকে নামতে দেখে ফারিয়া ভূত দেখার মতো চমকে উঠেছে। 4 ছক্কা ময়দানে মারলাম আর আমি, আর তুমি এত চটজলদি আউট হয়ে চলে আসলা। ভাইয়া, ফারিহার ওর বাবার কানে বলছে, এই লাইলি তোমার মজনু আইসা ভাত খাইবো, আর আজই তোমার ক্যাম্পাসে যাওয়া লাগলো। আস্তে একটা বোরিং মাইয়া, যার জন্য 3-4 বছর ধরে আহা মরি করলো। আইসা হাজিরা নায়িকা, সিনেমার মতো গায়েব, ভুল টাইমে। ফারিয়া বিড়বিড় করে চলে যাচ্ছে।